আজকের ভিডিওতে আলোচনা করব অনলাইনে টাকা আয়ের সেরা 5টা স্কিল নিয়ে। বর্তমানে অনেক মানুষ বাড়িতে বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা কিংবা কন্টেন্ট তৈরি করে প্রচুর অর্থ উপার্জন করছে, কিন্তু তোমার কাছে সঠিক স্কিলগুলো জানা না থাকলে তুমি এই সুযোগগুলো থেকে বঞ্চিত থাকবে। তাই চলো জেনে নেই সেই সেরা 5টা স্কিল সম্বন্ধে, যা থেকে তোমার কাছে একটি নতুন দিগন্ত, নতুন পথ খুলে দেবে অর্থ উপার্জনে। প্রথম স্কিলটা হলো ডিজিটাল মার্কেটিং। এটা একটি অত্যন্ত চাহিদা সম্পন্ন স্কিল হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। ই কমার্স, সোশ্যাল মিডিয়া, অনলাইন ব্র্যান্ডিংয়ের প্রসার ঘটায় বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে এই ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা ক্রমবর্ধমান বেড়ে চলেছে। তাই এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই ধরনের স্কিলগুলো শিখে ফ্রিল্যান্সিং করে বা ব্যবসা করে অনেক ব্যক্তিরা মোটা টাকা অর্জন করছে। তোমার কাছে এই ডিজিটাল মার্কেটিংটা কনফিউশন ব্যাপার হতে পারে। তুমি ভাবতে পারো যে এটা আবার কি স্কিল, কিভাবে ব্যবসা করা যায়। একটি ছোট্ট এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। ধরো তোমার শহরে একটি বড় শাড়ির দোকান আছে। এই শাড়ির দোকানগুলো চাইছে কি, যেহেতু আগামীতে দুর্গাপূজা আছে, তাই দুর্গাপূজা উপলক্ষে তোমার অঞ্চলে আশেপাশে সবার কাছে ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে পৌঁছে যেতে চায়, এবং ওই প্রতিষ্ঠানটা জানে না কিভাবে হবে। তুমি সেখানে এই ডিজিটাল মার্কেটিং করে ওই প্রতিষ্ঠানগুলোর ব্যবসা আরও গ্রো করাতে, ব্যবসার প্রসারকে আরও বাড়াতে সাহায্য করবে। এটাই তোমার কাজ হবে। যেমনটা আমরা আগে দেখতাম বা এখনো দেখতে পাই যে কোনো প্রতিষ্ঠান তারা যখন তাদের ব্র্যান্ডিং করতে চায়, তাদের দোকানের নাম বা তাদের প্রতিষ্ঠানের নাম কি করে, বড় বড় আমরা হোর্ডিং দেখতে পাই, বা আমরা এমনও দেখতে পেতাম স্কুল বা কলেজের সামনে লিফলেট দিত কিছু কিছু প্রতিষ্ঠান। যতগুলো অফলাইনের মাধ্যম ছিল এগুলো করা হতো। যেহেতু ডিজিটাল মার্কেটিং এর ফলে আমরা প্রতিটা মানুষের কাছে পৌঁছে যেতে পারবো, তাহলে আশা করছি তুমি ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটা বুঝে ফেলেছো। তোমার কাজ হবে এই স্কিলটাকে শিখে নেওয়া। এই স্কিল শিখে তুমি সহজেই তোমার লোকালয়ে যে কোনো ছোটোখাটো বিজনেসম্যানকে, যে কোনো ছোটোখাটো ব্যবসাদারকে তুমি অ্যাপ্রোচ করে অনায়াসে ওনাদের ব্যবসাকে গ্রো করার মাধ্যমে তুমি নিজে ইনকাম করতে পারবে। এবার আসি দ্বিতীয় স্কিলের কথা, কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন কি? ইউটিউবেতে যে স্কিল তোমার জানা আছে ওই স্কিলটাকে শেখা। তুমি যদি টিচার হও, তুমি যদি কোনো কিছু শেখাতে পারো, বা তোমার যদি কুকিং ভালো লাগে, দেখতে পাচ্ছি আমরা ইউটিউবে যদি সার্চ করি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছে যে ফিল্ডের এক্সপার্ট, তারা ওই কাজটা কন্টিনিউ করছে, মানুষকে হেল্প করে, মানুষকে সাহায্য করে, কোনো একটা বিষয়ের সমাধান করে তারা ইনকাম করছে। একটা পদ্ধতি কি? ইউটিউবের মনিটাইজেশন। যেমনটা তোমরা আমার এই ভিডিও যখন দেখছো, দেখবে ভিডিও স্টার্টিংয়ে একটা অ্যাড এসেছিল, ওই যে অ্যাডটি পড়লো ওখান থেকে আমি একটি অর্থ পাবো। ঠিক এরকমভাবে অন্য যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করছে তারা এরকমভাবে অর্থ উপার্জন করছে। এছাড়াও আর কি পদ্ধতি আছে ইউটিউবের? সাবস্ক্রিপশন নেওয়া। দেখবে আমার কাছে, আমার এই চ্যানেলে দেখবে লেখা আছে জয়েন নাও। জয়েন বলে একটি আলাদা সিস্টেম আছে, সেখানে আমি স্পেশাল কিছু কন্টেন্ট বানাবো যেটা তোমাদের হেল্প হবে। এরকমভাবে ইনকাম করা যেতে পারে। এছাড়াও ব্র্যান্ডিং, স্পন্সরশিপের মাধ্যমে কোনো একটি কোম্পানি আমাকে মেল করলো যে ওই কোম্পানির নাম যেন আমি ভিডিওর মাঝখানে বলে দিই, সেখানে আমাকে একটি অর্থ দেবে। তাহলে এরকমভাবে আমরা মনিটাইজেশন করে ইনকাম করতে পারি। একটা গেল ইউটিউবের ক্ষেত্রে। আবার এই সেম জিনিসটা করা যেতে পারে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও তাই। ইনস্টাগ্রামে যখন তুমি কোনো একটা স্পেসিফিক জিনিস শেখাতে চাইছো, জানাতে চাইছো, বোঝাতে চাইছো মানুষকে, যখন দেখতে পাওয়া যাবে যে তোমার ফলোয়ার্স বাড়ছে, তখন তোমাকে পুনরায় কোম্পানি বলবে যে আমাদের ব্র্যান্ড সম্বন্ধে জানিয়ে দাও, আমাদের এই কোম্পানি সম্বন্ধে বলে দাও, আমরা আপনাকে একটি পয়সা দেব। তাহলে এরকমভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারব। এরপর আসছি তৃতীয় নম্বর স্কিল, ফ্রিল্যান্সিং করে। ধরো তুমি ওয়েব ডেভেলপমেন্ট ভালো করতে পারো, ধরলাম যে তুমি ভালো ওয়েবসাইট বানাতে পারো, ওয়েবসাইটে কী কথা হবে, কেমন দেখতে হবে, সব কিছু তোমার ভালো জানা আছে বা তুমি জানতে চাইছো, তাহলে ওয়েব ডেভেলপের মাধ্যমে কিন্তু আমরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারি। এটা কিভাবে করা যায়? আপওয়ার্ক, ফাইবার, freelancing.com এই ধরনের ওয়েবসাইট আছে, যেখানে তোমার একটি প্রোফাইল তৈরি করলে ওই প্রোফাইলে তোমার কি এক্সপার্টাইজ আছে সেটা তুমি বললে, এবং অল ওভার ওয়ার্ল্ড থেকে বিভিন্ন ধরনের মানুষ এসে তোমাকে হায়ার করতে পারবে। এবং এমনও হয় যে ধরো কোনো একটা ইউএসের কোনো একজন ব্যক্তির একটা ওয়েব ডেভেলপার লাগবে,
তোমার সাথে কমিউনিকেট হলো এবং সে বলল যে আপনার এই কাজটা করার জন্য আপনাকে আমি $200 দেবো, $300 দেবো। তাহলে এরকমভাবে কিন্তু কাজ পাওয়া যায় এবং এই জিনিসটা অনেকে করছে। 4 নম্বর স্কিলটা হচ্ছে অনলাইন কোর্স সেলিং, যেটা আমি কিন্তু বর্তমানে করছি। যেমনটা আমরা প্রথমে জেনেছিলাম কি যে কন্টেন্ট ক্রিয়েশন, এবং এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তুমি ধরো কোনো একটা স্পেশাল জিনিস শেখাতে পারবে কোর্স তৈরি করে। তো এই কোর্স তৈরি করে কিন্তু ইনকাম করা যায়। যেমনটা আমার কোর্স আছে, আমার নিজস্ব ওয়েবসাইট আছে যেখানে আমি কোর্স দিয়ে রেখেছি। স্টুডেন্টরা এসে কোর্স যখন নেয় সেখান থেকে একটি অর্থ আমি পাই। তাহলে কোর্স তৈরি করেও কিন্তু অর্থ উপার্জন করা যেতে পারে। কোর্স তৈরি করার জন্য আবার কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ইউডেমি, কোর্সেরা, স্কিল শেয়ার। এই প্ল্যাটফর্মগুলোতে তুমি তোমার কোর্স আপলোড করে দিতে পারো। তুমি ধরো কোনো একটি স্কিলের এক্সপার্ট আছো, তুমি ধরো গ্রাফিক্স ডিজাইনিং ভালো করতে পারছো, তো গ্রাফিক ডিজাইনিং শিখে, কিংবা আমি ধরে নিলাম তুমি ফটোগ্রাফি ভালো পারো, তাহলে ফটোগ্রাফি ভালো করে শিখিয়ে ইনকাম জেনারেট করতে পারো। পঞ্চম স্কিলটা হচ্ছে স্টক ট্রেডিং। এটা যদিও একটু ঝুঁকিপূর্ণ, যদি ভালো করে এই স্টক বিষয়টা জানা যায়, ট্রেডিং কিভাবে করতে হয়, টেকনিক্যাল বিষয়, ট্রেডিং এর সম্বন্ধে কিছু টেকনিক্যাল বিষয় জানতে হয়। তোমার যদি এই স্টক ট্রেডিংয়ের ভালো নলেজ থাকে, তুমি যদি ভালো করে কোর্স নিয়ে এই বিষয়টা জেনে যাও, স্টক ট্রেডিং করে কিন্তু আমরা একটি অর্থ উপার্জন করতে পারি। এই 5টা বলা যেতে পারে যে বর্তমানে অত্যন্ত চাহিদা সম্পন্ন স্কিল যেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও তোমার যদি ভিডিও এডিটিং ভালো করে জানা থাকে, এটাও তোমার একটা ইনকাম সোর্স হতে পারে। তোমার যদি ভালো করে গ্রাফিক্স জানা থাকে, তো গ্রাফিক্স ডিজাইন করেও কিন্তু অর্থ উপার্জন করা যায়। ডেটা অ্যানালিস্ট, এটা কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে অন্যতম ডিমান্ডিং একটি স্কিল হতে চলেছে। ডেটা অ্যানালিস্ট করেও তুমি কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারবে। একটি এক্সাম্পল দিই, ধরো কোনো এক ব্যক্তির অনলাইনে তার ব্যবসা আছে, অনলাইনে তার সব কিছু করছে, কন্টেন্ট ক্রিয়েশন করছে। আমি আমার এক্সাম্পলটাই নিচ্ছি। আমি ধরো গত 4 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কোর্স সেল করছি। তো এখানে একটা সময়ের পর আমার দেখা প্রয়োজন হয় যে আমার ডেটাটা নিয়ে, তো এই ক্ষেত্রে আমার একজন ডেটা অ্যানালিস্টের প্রয়োজন হবে আজ থেকে 2-3 বছর পর, যেখানে আমি দেখব যে আমার কোন কন্টেন্ট ভালো চলছে, কোনটা ভালো চলছে না, আমার বিজনেস যে আমি করছি কত টাকার এগেনস্টে আমি কিভাবে বিজনেস করছি, সব কিছু অ্যানালাইজ না করতে পারলে আমরা কিন্তু গ্রো করতে পারবো। তাই যে কোনো বড় প্রতিষ্ঠানের কাছে ডেটা অ্যানালিস্ট খুব প্রয়োজন আছে। তাহলে এখন প্রশ্ন যে এই যে স্কিলগুলোর সম্বন্ধে বললাম, এগুলোর মধ্যে কোন স্কিলটা তোমার মনে হচ্ছে ক্যাচি লেগেছে, তোমার মনে হচ্ছে যে এটা তুমি শিখতে চাইছো, এই স্কিলটা নিয়ে তুমি আগামীতে আগাতে চাইছো, কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এই রকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।